প্রিয় কৃষক বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলতি কৃষিতে চলমান কৃষিকর্মের বিষয়ে কথা বলার জন্য আরও একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখেন, এই মুহূর্তে পাটের পরিচর্যা চলছে। এখন পাট বাছাই চলছে, অর্থাৎ দুর্বল চারাগুলোকে তুলে ফেলা হচ্ছে। চারা ঘন যেসব জায়গা আছে সেগুলোকে পাতলা করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে ঠিক তাই, এখানে গাছ পাতলা করে দেওয়া হয়েছে এবং এই সময় এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এখন মাঠে সাধারণত লেদা পোকার খুব উপদ্রব হয়। দেখেন, এখানে পাতাগুলো কিন্তু খেয়ে ফেলেছে লেদা পোকায়। লেদা পোকার উপদ্রব হয়েছে, যে কারণে আপনার পাতাগুলো খেয়ে ফেলছে। তো এই সময় আসলে এই লেদা পোকার উপদ্রব কমানোর জন্য অনেকেই ভলিউম ফ্লেক্স ব্যবহার করে থাকেন, বা দামদামা ব্যবহার করে থাকেন, বা সবিগ্রন ব্যবহার করে থাকেন। তবে অনেক সময় আক্রমণ আরও বেশি তীব্র হয়। এর সাথে অন্য কোনো গ্রুপের ওষুধও ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। কেউ কেউ সেই ব্যবস্থায় নিচ্ছেন এই মুহূর্তে। তো সার তো দেয়াই আছে, পর্যাপ্ত মোটামুটি সার এখনও আছে। দেখেন, জমিতে বোঝাই যাচ্ছে যে পর্যাপ্ত নাইট্রোজেন বা ফসফরাসের উপস্থিতি মাটির রং দেখেই কিছুটা অনুমান করা যায় যে আছে, যে কারণে গাছের চেহারাও ভালো, সতেজতা অনেক ভালো। তো চলতি কৃষিতে আপনার পাট সম্পর্কে যদি কথা বলি, তাহলে এইটুকুই বলবো যে এখন আসলে নিড়ানির সময় চলছে এবং একই সাথে পোকা দমনের দিকে আমাদের নজর দিতে হবে। ছত্রাকের উপদ্রব তুলনামূলক একটু কম আছে, তারপরও পরিস্থিতি বিশেষে যদি ছত্রাকের আক্রমণ থাকে, উপস্থিতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে উপযুক্ত ছত্রাকনাশক আমাদের ব্যবহারের চেষ্টা করতে হবে। কারণ পাট গাছগুলোকে বৃদ্ধি করার ঠিক এখন উপযুক্ত সময় চলছে, এখন যেহেতু বাড়ন্ত পর্যায়ে চলছে। পরবর্তী ফসল হিসেবে আমি অবশ্যই কথা বলবো যে ঢেঁড়স সম্পর্কে। আমরা জানি যে আসলে এখন ঢেঁড়সের যে কোনো সবজির বাজারে এখন কিন্তু খুব চড়া। ঢেঁড়সও কিন্তু এখন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢাকা বা অন্যান্য বড় বড় শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে বা অন্যান্য বাজারে কিন্তু 70-80 টাকার নিচে এখন ঢেঁড়সের বাজার নেই। এই মুহূর্তে সবজির বাজার খুবই চড়া, যে কোনো সবজি। আর ঢেঁড়স তো অবশ্যই এই সময় ঢেঁড়স ওঠে মাঠ থেকে, মানুষ সংগ্রহ করছে। তো যে কারণে এখন ঢেঁড়সে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি, বিশেষ করে ফল ছিদ্রকারী পোকা, পাতা খাওয়া লেদা পোকা। যে দেখেন, এখানে কিন্তু এই যে পাতা খাওয়া লেদা পোকার ক্ষতির চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই লেদা পোকাই ফল ছিদ্র করে। এটা ছাড়াও অ্যাসিডের উপস্থিতি থাকে। তো যে কারণে ওই যে সবিগ্রহণ বা ভলিউম ফ্লেক্স, যেগুলো আমাদের নিয়মিত ব্যবহার করে যেতে হবে, অথবা দামদামা এই জাতীয়। তবে ক্ষেত অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে ক্ষেত এই পাশে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এই সাইডটা না একটু বেশি অপরিচ্ছন্ন। এই অপরিচ্ছন্ন পরিবেশে লেদা পোকা সহ অন্যান্য পোকার আক্রমণ খুব সহজে হয়ে থাকে। একই সাথে আমাদের ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে, তাহলে আমরা এখান থেকে পর্যাপ্ত ফল সংগ্রহ করতে পারবো। এবং যেহেতু বাজারে ভালো দাম চলছে, তো সেখান থেকে ভালো পয়সা উপার্জন করতে হলে আমাদের অবশ্যই এইসব গাছগুলোকে একটু বেশ যত্ন সহকারে পরিচর্যা করতে হবে। এই সময়ের আরও দুটি খুবই গুরুত্বপূর্ণ ফসল, অবশ্যই সে দুটি সবজি এবং মাচা ফসল। একটি হচ্ছে শসা এবং আরেকটি হচ্ছে করলা। এই দুইটা ফসলই একটি জমিতে চাষ করা হয়েছে। আমার এই কৃষক বন্ধু, উনি খুবই বুদ্ধিমান মানুষ। উনি শসা চাষ করেছেন আগে, তারপরে দেখেন ছোট ছোট করলা গাছ, অর্থাৎ করলা উনি পরে চাষ করেছেন। শসা গাছগুলো এরকম বড়, যেগুলো এই মুহূর্তে ফল দিচ্ছে, আর করলা গাছগুলো এই যে ছোট, অর্থাৎ শসার যখন হচ্ছে আপনার ফল দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে করলা ফল দিতে শুরু করবে। দেখেন, ফল কিন্তু শসা, এই যে শসার ফল এখন এই দুটো সবজিরই বাজার কিন্তু খুব চড়া। শসার মোটামুটি কিছুটা কম আছে দাম, কিন্তু করলা কিন্তু 120 টাকার উপরে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি 120 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত, বিভিন্ন বাজার ভেদে। তো আমি পরশুদিনও বাজারে 120 টাকা করে করলার কেজি দেখলাম।
তো শশা হচ্ছে, তো যেহেতু বৃষ্টি হয়ে গেছে এই সময় আমাদের কিছু কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে। বৃষ্টির পরে এখন চড়া রোদ উঠেছে, করলা এবং শশা দুটোতেই কিন্তু ডাউন মিলডিউ হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। কারণ যেহেতু বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন, মাটির নিচের অংশের তাপমাত্রা কিন্তু একটু কিছুটা কম, অপরদিকে দিনের বেলা এখন চড়া রোদ পড়ছে, যে কোনো দিন আর রাতের তাপমাত্রার কিছুটা পার্থক্য হয়তো আমরা দেখব। যদি পার্থক্যটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডাউনি মিলডিউ হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ডাউনি মিলডিউ প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের একই সাথে ম্যানকোজ এবং মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি, যেমন মেটারিল ব্যবহার করতে পারি বা পিডোমিল গোল্ড, অথবা আমরা হচ্ছে আপনার নাজা ব্যবহার করতে পারি। অপরদিকে যদি খুব বেশি আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা সিকিউর ব্যবহার করতে পারি। তো এরকম আরও যদি আরও কড়া ছত্রাকনাশক ব্যবহারের প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করতে পারি। তো সর্বপ্রথম আমাদের ডাউনি মিলডিউ থেকে সতর্ক থাকতে হবে, এবং একই সাথে এইগুলোর যেহেতু এখন ফল দিচ্ছে এবং শশা গাছ সাধারণত দ্রুত ফল দেয়, দ্রুত এর আয়ু শেষ হয়ে যায়, যে কারণে এদের কিছুটা সারের দ্রুত কিছুটা মানে ঘন ঘন সার দেওয়ার প্রয়োজন হয়। প্রতিবার হয়তো শশা তুলে সার আমরা দিতে পারবো না, কিন্তু একবার গ্যাপ দিয়ে, অর্থাৎ একবার শশা তুললাম, পরের বার শশা তুললাম, তারপরে একবার শশা তুললাম সার দিলাম, পরের বার গ্যাপ দিলাম, তারপরে আবার আমরা শশা যখন তুলব, তোলার পরে আমরা কিন্তু সার দিব, এবং সেচের ব্যাপারে অবশ্যই সচেতন থাকব। একই সাথে ফল ছিদ্রকারী পোকার উপদ্রব হতে পারে, সেগুলোর ব্যাপারে অবশ্যই সচেতন থাকব। সেই ক্ষেত্রে আমরা নাইট্রো বা দামদামা বা ফলিং বা সলিড্রোন, যেটাই সুবিধা হয় সেটা আমরা স্প্রে দিতে পারি। আর করলার ক্ষেত্রে যেহেতু এখনও ফুল এই ক্ষেতে দেখছি, অনেকের ক্ষেত্রে কিন্তু ফুল আসতে এখনও দেরি আছে এই ক্ষেতে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ফুল ফল শুরু হয়ে গেছে। তো যে কারণে সেখানে পর্যাপ্ত সার এবং ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োজন বোধে এগুলো ব্যবহার কিন্তু আমাদের করতেই হবে। একই সাথে সঠিক পরিমিত মাত্রায় সেচ, যাতে সেচ অতিরিক্ত না হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। অতিরিক্ত হয়ে গেলে সেটাও গাছের জন্য ক্ষতিকর হবে। আর একই সাথে ভাইরাসের সংক্রমণ যাতে না হয়, এই জন্য ভাইরাস বহনকারী যেসব পোকামাকড় আছে, যা পোকা এখন এই সময় উপস্থিতি থাকার কথা না, সাদামাছি যদি আসে সেটাকে আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে। বা হচ্ছে শশা গাছে এক ধরনের কালো রঙের বিটল দেখা যায়, এটা কিন্তু শশাতে ভাইরাস নিয়ে আসে। তো সেই সব ব্যাপারে আমরা বিটল জাতীয় পোকা দমনের জন্য আমরা কার্বারেল গ্রুপের কীটনাশক যেমন সেভিন ব্যবহার করি, এগুলো ব্যবহার করতে পারি। তাহলে ওই ধরনের পোকামাকড়ের উপদ্রব থেকে আমরা আশা করা যায় আমাদের ফসলকে মুক্ত রাখতে পারবো। তো মোটামুটি চলতি কৃষির কয়েকটা ফসল সম্পর্কে আজকের কথাবার্তা এতটুকুই। যদি ভিডিওর কোনো তথ্য আপনাদের উপকারে আসে তাহলে সেটি হবে এই ভিডিওটির সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।